নমস্কার, আমি ডক্টর রূপশ্রী দাশগুপ্ত, সিনিয়র কনসালটেন্ট, লিড রোবোটিক সার্জন, গাইনি অঙ্কো সার্জন ইন অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস। আমি আজকে একটা মিথ ভাঙতে এই ডিসকাশনটা করছি। অনেকজন ভাবে যে রোবোটিক সার্জারি মানে যে রোবট সার্জারি করছে অ্যান্ড হিউম্যান বিংসরা সার্জারি করছে না, এটা ভুল ধারণা। রোবোটিক অ্যাসিস্টেড সার্জারি মিনস দ্যাট রোবটটা আমাদেরকে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দিচ্ছে, আমার ভিশনটা আরও এনহ্যান্স করে 3D ভিশন দেওয়া হচ্ছে এবং এটা ল্যাপ্রোস্কোপিক সার্জারিটাকে আরও ভালো করে আমাদেরকে করতে দিচ্ছে। সো কোন ধরনের সার্জারি আমরা রোবটিকে করতে পারি গাইনোকোলজিতে? ধরো কারোর ইউট্রাসে টিউমার হয়েছে, যেটাকে আমরা ফাইব্রয়েড বলি, কিংবা এন্ডোমেট্রিওটিক সিস্ট হয়েছে, ডার্ময়েড সিস্ট হয়েছে ওভারিতে, কিংবা আপনার কোনো ধরনের ক্যান্সার হয়েছে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার। এই কন্ডিশনগুলো আমরা রোবোটিক অ্যাসিস্টেড ল্যাপ্রোস্কোপিক সার্জারির দ্বারা করতে পারি। তার মানে এটা ছোট ছোট ফুটো দিয়েই আমরা সার্জারিটা করি, কিন্তু রোবট আমাকে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দিচ্ছে, 4খানা ইনস্ট্রুমেন্ট, ভিজুয়ালাইজেশন বেটার, ডেক্সটিয়ারিটি কিংবা ইনস্ট্রুমেন্টের ক্যাপাসিটিটা এত সুন্দর, মাইক্রো ডিসেকশন হয় যে ব্লাড লসও খুব কম হয়, কুইক রিকভারি হয়, অ্যান্ড দিস আর দ্য বেনিফিটস অফ রোবোটিক সার্জারি।